আমরা দুজনা মিলে বানিয়ে ফেললাম টেস্টি একটি রেসিপি। দিয়ে দেওয়া হলো কাজু পেস্ট। এবারে দেব নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাজু পটলের একটা রেসিপি করে দেখাবো। রান্নাটা আমি করব না, করবে আমার হাজব্যান্ড। তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকে এই যে আমার রান্নাঘরের রাঁধুনি চেঞ্জ, রান্না হবে পটলের একটা স্পেশাল রেসিপি। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। প্রথমে পটলগুলোর গাটা হালকা করে চেঁচে নেওয়া হচ্ছে, দুপাশটা কেটে নেওয়া হলো। এবারে হালকা হালকা করে চিড়ে নেওয়া হবে। পটল রান্না করতে লাগবে কাজু। কাজুগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, এরপরে পেস্ট করে নেব। ডিজাইন করে কাটিং করা হচ্ছে। এইবারে এই পটলগুলো ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে ভাজতে হবে। পটলগুলো ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হলো। পটল হিসাবে আপনারা কাজু ব্যবহার করবেন। রান্নাতে বেশি কিছু লাগবে না, রান্না করতে লাগবে কাজু, টক দই, কাঁচা লঙ্কা। পেস্ট বানানোর জন্য কাজু দিয়ে দিলাম মিক্সি জারে। এবারে পেস্ট বানিয়ে নেব। পটলগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে ভেজে নেব। পটলগুলো ভাজা হচ্ছে। পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়া হলো। ফোড়নে দেওয়া হলো দারচিনি, এলাইচি আর শুকনো লঙ্কা। আর এর মধ্যে কাজু পেস্টটা ঢেলে দেব। দিয়ে দেওয়া হলো কাজু পেস্ট। এবারে দেব টক দই। দিয়ে দিচ্ছি টক দই, পরিমাণ একটু বেশিই যাবে। ভালোভাবে কাজুর সঙ্গে মিশিয়ে নেব, যাতে না লেগে যায়। ভালোভাবে কাজু পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে দেবো একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার। দিয়ে দিলাম লবণ। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি মিক্সি বাটি ধোয়া জল। দেবো ভেজে রাখা পটল। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন, একবার ট্রাই করে দেখবেন। অসাধারণ টেস্টি একটা রেসিপি। দিয়ে দেবো সামান্য একটু চিনি। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। নামানোর আগে দেবো একটু ধনেপাতা আর গরম মশলা পাউডার। দাও পরিমাণ মতো গরম মশলা। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই রান্নাটাতে কোনো হলুদ ব্যবহার করা হয়নি। আরো 2 মিনিট গ্যাসটা অফ করে ঢেকে রাখবো। সব শেষে দেব 1 চামচ ঘি। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেল কাজু আর পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।